আর-রহমান। আল্লাহু আকবার বলতে কৃপণতা আছে না? একবার আল্লাহু আকবার বললে 12,000 নেকি পাইবেন। নেকি পাইতে তো পয়সা লাগে না, এই জন্য নেকির প্রতি তেমন গরজ নাই। এখন যদি বলা হইতো যে একবার আল্লাহু আকবার কইলে 12,000 টাকা দিন, তাহলে ওই কোন আত্মীয় কইব যে হুজুর আমি আগে তেনে সাহায্য লেগে আইছিলাম, যাক আর মুসল্লিকে ঘোষণা দিয়েন না, সাহায্য লাগবো, আমি কোনায় খারাইলাম, আপনি আমারই দিয়ে দিন। ঠিক কিনা কম? একবার আল্লাহু আকবার কইলে কত সওয়াব পাইবেন? 12,000 সওয়াব পাইবেন। আর একবার যদি আল্লাহ বলে ডাক দেন মায়া কইরা মহব্বত কইরা, এই সওয়াবের কোনো হিসাব নাই। আল্লাহু আকবার বলেন। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই সব কথাটি কার? সন্দেহ আছে কোনো? সন্দেহ যেন না করতে পারেন এই জন্য হেডিংয়ে দুনিয়ার সমস্ত মানুষ বই লেখার আগে বলে যে আপনারা স্টাডি করার পরে যদি কোনো ভুল পান তাহলে দয়া করে আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে কি করব, সংশোধন করতে আমি রাজি থাকব। আপনাদের প্রতি এটা আমার অনুরোধ রইল। আর আল্লাহ পাক কোরআন নাজিল করে কি বললেন? প্রথমেই বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোন সন্দেহ আছে? অনেক দিন আগে এক পণ্ডিত কোরআনের শত্রুতা করার জন্য আমেরিকার জমিনে মুসলমানের বিপক্ষে যাওয়ার জন্য এক দোকানে যেয়ে বলতেছে, ভাই কোরআনের কত কপি আছে? বলে অনেক কপি আছে। বলে আমাকে 20,000 কপি দাও, আমি এটা নিয়ে খালি দড়িয়া ফালায় দেব, সাগরে ফালায় দেব। কারণ সাগরে ফালায় তো আর এই কোরআন থাকবো না, এই মুসলমানদের উৎপাতও থাকবো না। তো দোকানদার প্রথম নিষেধ করে নেয়। দোকানদার চিন্তা করছে এটা দিলেই তো আমি টেহা পাবো, চিন্তা করেন না? দোকানদার কি চিন্তা করছে, এটা দিলেই তো আমি টেহা পাবো, সমস্যা কি? আপনার কত হাজার কপি লাগবো? 20,000 কপি। বলে হ্যাঁ। 20,000 কপি নেওয়ার পরে 20,000 কপি দরিয়া ফালাইছে। আরো আছে তো, মানে আরো 30,000 কপি নিছে, আরো 30,000 কপি এরকম ফালাইছে। তো ফালাইতে ফালাইতে একজন মুসলমান দেখছে, মুসলমান দিকে কয়, স্যার আপনি কি করতেছেন? বলে তোমাদের বংশ নির্বংশ করে দিতেছে। বলে তোমাদের বংশ নির্বংশ করে দিতেছি, তোমরা এই কোরআন নিয়েই বাহাদুরি করো, এই কোরআন নিয়েই বাহাদুরি করো, এই কোরআনের অস্তিত্ব আমি রাখবো না, সব দরিয়ায় ফালিয়ে দিতেছি। নাউজুবিল্লাহ বলে। যুগে যুগে এরকম অনেক কুলাঙ্গার এরকম চাইছে না কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য? চাইছে না ভাই? আমার ভাইরা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেছেন, এক ছাত্র এসে কান্দেন। ছাত্র কান্না দেখে মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলতেছেন, কি বেটা কে হবে, তুমি কেন কাঁদতেছো, সমস্যা কি বাবা? ডাক দিয়ে বলতেছে, হযরত আমি তো কৃষকের সন্তান, প্রতিদিন তো বাড়ি থেকে আসি, কিন্তু আজকে আসার পথে হঠাৎ করে দেখলাম যে মসজিদের এক কর্নারে, মসজিদের বাইরে আমাদের কিছু দ্বীনি ভাই কাঁদতেছে, আর তাদের মাঝখানে দাঁড়াইয়া এক বাইবেলওয়ালা বাইবেল হাতে নিয়ে বলতেছে, তোদের কোরআনের কত ক্ষমতা আর আমার বাইবেলের কত ক্ষমতা,
আজকে প্রমাণ হবে, আজকে প্রমাণ হবে। তো দেখলাম মুসলমানরা নির্বুধ হয়ে একবার নির্বাক হয়ে কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় সবাই দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলতে পারে না। তো আমার একটু কৌতূহলবশত জানার ইচ্ছা হইল যে আসলে উনি এভাবে মুসলমানদের প্রতি ক্ষিপ্ত হইল কেন, কোরআনের প্রতি এভাবে ক্ষিপ্ত হইল কেন। আচ্ছা আমি একটু সামনে আগাই তো। হযরত আমার বেয়াদবি নেবেন না হযরত, আমি দর্শ বন্ধ করাইয়া আমার কথাটা বলতেছি। হযরত আমাদের সমাজে ফেতনা ঢুকে গেছে হযরত, মুসলমানদের ঘরে ডাকাত ঢুকছে, ইমান লুটটা নিয়ে যেতেছে হযরত। এই বাইবেলওয়ালা ইমান লুটটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছে হযরত। এখন আমরা ঘুমায় রয়েছি হযরত। হযরত আমি আপনাকে বলতেছি হযরত, আমি সামনে গেলাম, সামনে যাওয়ার পরে বাইবেলওয়ালা বাইবেল উঁচু করে ডাক দিয়ে বলতেছে, এই মুসলমান, নামাজ পড়ে কেবলমাত্র বাইরেইছ, তোরাও আগুন আন, এই আগুন ধরাবি, এই আগুন জ্বলানোর পরে এই আগুনের বিরুদ্ধে তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন ফেলে দিবা, আর আমি আমার নিজ হাতে বাইবেল ফেলে দেব। এই দুনিয়ার আগুনে যদি তোমাদের কোরআন পুড়ে যায় তাইলে তোমাদের ধর্ম মিথ্যা, আর যদি আমার বাইবেল টিকে যায় তাহলে আমার বাইবেলের ধর্ম সত্য। আসো আসো, কে আসো, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ। হযরত এইভাবে চ্যালেঞ্জ করতেছে হযরত। আমি দেখলাম মুরব্বীরা একবারে নির্বাক হয়ে, একবারে স্তব্ধ হয়ে, একবারে কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় তারা মাথাটা নিচের দিকে দিয়ে খালি কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আপনি রক্ষা করেন, আল্লাহ আপনি রক্ষা করেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়ানো বাদ দিয়ে কিতাবটা বন্ধ করে কিতাব ডেস্কের উপর রেখে, মাথায় পাগড়ি ছিল, মাথার পাগড়িটা কোমরে বাইন্দা ডাক দিয়ে বলতেছে, এই মুজাহিদের ছাত্ররা, চল আজকের জন্য দর্শ দেওয়া বন্ধ, আজকে রাজপথ কাঁপাইতে হবে, এই বাতিলের মোকাবেলা করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক আল্লাহ। আমি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলতেছি, আমি কোরআনের ওয়ারিস, আমি কোরআনের পক্ষে আছি, আমার সাথে আয়, হেফাজত করবেন আল্লাহ আমাদেরকে। আজকে আমরাও বলতে চাই, বাংলার জমিনে সিরাজুল ইসলাম কেন, আমু কেন, আমার বন্ধুগণ দাউদ হায়দার কেন, কবির চৌধুরী কেন, ডক্টর আহমদ শরীফ কেন, তসলিমা নাসরিন কেন, যে যেখান থেকেই নাস্তিকতার লেশ দিয়ে আমার বন্ধুগণ ইসলামকে ধ্বংস করতে চাইবে, কোরআনকে অবমাননা করবে, মুহাম্মদ নবীকে বিসৎকার করবে, আসেন নামাজ পড়ব, পাশাপাশি নামাজের পরে যে যেখান থেকে হকের দাওয়াত দিবে, নিজের জীবন বাঁচি রেখে আল্লাহ হেফাজতের আশায়, আল্লাহর হেফাজতের আশায় আমরা নিজের জীবন দিতে রাজি থাকবো, বাতিলের কাছে মাথা নত করতে পারবো না। আমার বন্ধুগণ, এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এ বেটা, হেফাজত করার মালিক আল্লাহ। যাই বাইবেলের কত শক্তি আমরা যে দেখি। এবার সমস্ত হুজুররা, আরে মিয়া আমরা তো আমাদের আকাবিরদের অপেক্ষায় আছি, আমাদের আকাবির হয়ে যদি কখনো সৈয়দ ফয়জুল করিম, আমাদের আকাবির হয়ে যদি কখনো মাহমুদুল হাসান সাহেব আমির উলমারা, যদি আমাদের আকাবির হয়ে আমার পীর ও মুর্শিদ শাহ খেদাউন মিজানুর রহমান চৌধুরী, আকাবির হয়ে আমার বন্ধুগণ মুফতি দেলাওয়ার শাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আকাবির হয়ে এক কথায় দেওবন্দের যে সন্তান যেখানে ডাক দিবে সেখানে আমরা ইমানি আন্দোলন করার জন্য প্রস্তুত আছি। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? বলেন আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, চলো বেটা, ময়দানে কথা হবে। চোখটি বুঝে মুক্তি বুঝে থাকবো কত কাল, ইমান মুদের চুষে নিল খ্রিস্টানদের দালাল। চোখটি বুঝে মুক্তি বুঝে থাকবো কত কাল, মুক্তি বুঝে চোখটি বুঝে থাকবো কত কাল, ইমান মুদের চুষে নিল খ্রিস্টানদের দালাল। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবি শুধু রক্ত আর জীবনের বিনিময়, আসবি শুধু রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়, করো যদি ভয়। ভয় করব কাকে? ইন্নী আখাফুল্লাহ ইত্তাকুল্লাহ। আমি কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই। কোন দলীয় স্লোগানই কেন? কোন দলের বিরুদ্ধে কথা বললাম? হ্যাঁ, না না, আমি তো আমার ইসলামের পক্ষে কথা বললাম, তাগুদের বিপক্ষে কথা বললাম, ঠিক কিনা বলেন? তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি আসলে কি বলবো, জুমার নামাজে ও এক কথা বেশি দিতে দিতে গড়ি দিছে, গড়ি গেছে।
ওরে এত কই তো আসতে চলিস। আপনাদের কি সমস্যা মনে হইতেছে? বিশ্বাস করেন, মোতালা কইরা স্টাডি করে আমি ভিন্ন একটা আলোচনা নিয়ে এসেছি, কিন্তু এইখানে আইসা আমার মেজাজ পাল্টাই গেছে। আর বিশ্বাস করেন, আলোচকরা কোনোদিন নিজের ইচ্ছা আলোচনা করিতে পারিবে না। উম্মতের জন্য যখন যেটা প্রয়োজন ওইটাই আল্লাহর পক্ষ থেকে উলামা উম্মতের কলিজার মধ্যে, কলবের মধ্যে, জেহেনের মধ্যে আল্লাহ ঢেলে দেয়। কিনা বলেন? আমি আনছি মনে করেন তেল মালিশ করা বক্তব্য। তেল মালিশ করা বক্তব্য বুঝলেন? হ্যাঁ, কথাটা বাপুরাম সাপুরে আছেন একটা কবিতা, একটা যুবক ক না, আমি একটু মিলিয়ে দিই। বাপুরাম সাপুরে গোটা দুই আনরে, আছেন এরকম? বাপুরাম সাপুরে গোটা দুই আনরে, তেরে মেরে কি ডান্ডা করে দিবে ঠান্ডা। মানে এমন সাপ চাইতেছে যেই সাপ কাটে না, ছোটাছুটি করে না, যেই সাপ কি করে না, কাটে না, ফুসফাস করে না, ছোটাছুটি করে না। কথা বুঝেন নাই? মানে তেল মালিশ করা বক্তব্য, খতিগিরি বাঁচাবো, ইমামতি বাঁচাবো, মাস গেলে খালি মন্টু হাতে করে নিয়ে মুসমুসাইয়া খামো। আমার বাইরে এরকম তেল মালিশ করা বক্তব্যের আশায় অনেক মানুষ চিন্তা ভাবনা করতেছে, পেটও বাঁচাইতে হবে, পিঠও বাঁচাইতে হবে। কিন্তু না 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 না, এটা তো ঠিক আছে আপনার ক্ষেত্রে আপনি বললেন, কিন্তু নবীর সম্মানে যদি কেউ আঘাত দেয় তাকে আমরা ছাড়তে রাজি নাই। আল্লাহ আমার পেট বাঁচবো না ফিট বাঁচবো এটা চিন্তা করার দরকার নাই। কারণ হাসরের ময়দানে আমার নেতা আমার সুপারিশ করবে না, আমার মা আমার সুপারিশ করবে না, আমার বাপে আমার সুপারিশ করবো না, আমার মসজিদ কমিটির সভাপতি আমার সুপারিশ করবো না, আমার সেক্রেটারি আমার সুপারিশ করবো না। সুপারিশ করলে ওই মদিনাওয়ালা কামলিওয়ালা আমার সুপারিশ করবো। কাছেই দুনিয়াতে যতদিন বাঁচবো, দুনিয়াতে যত কথা বলবো, বিশ্বনবীর আদর্শবান হয়ে, নবীর উম্মত হয়ে, নবীর পক্ষেই কথা বলবো, কারো কাছে মাথা নত করা যাবে না। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে কাছে আইসা করছে। কাছে আইসা এখন বাইবেল হলো খুব লাফালাফি করতেছে, খুব লাফালাফি, বুঝলেন না? আমি এক জায়গায় কইছিলাম কাদিয়ানিরা কাফের। এক ওসি মহোদয় আমাকে কয়, আপনি এগুলো কল লেগে আনছি ওয়াজে, কাদিয়ানিরা কাফের, আপনার কাছে দলিল কি? আমি বললাম কাদিয়ানিরা কাফের, এটা কোনো দলিল লাগে না, এটা এমনি কাফের। বলে না, আমার একটু বুঝে এখন, আমাকে যারা নবীকে শেষ নবী মানে না, আবার শেষ নবী এটা ইশারা ইঙ্গিতে মানলেও বলে না আর এক নবী আছে, সেটা আমগো লিডার গোলাম আহমদ কাদিয়ানি, এই কথাটা যারা বলে তারাই ইমান থেকে খারিজ হয়ে যায়। এরা মুসলমান থাকতে পারে না। তখন আমার করতেছে, তাহলে আপনি এই দেশের বাসিন্দা, আপনারা কি কোন হ্যাঁ করে বাইরে ধরে এই দেশে দেন, খেদায় দেন? আমি কোনো এটা কোনোদিনও বলবো না, এটা আমাদের মুরব্বীরা কোনোদিনও বলে না। আমরাও দেশের নাগরিক, তারাও দেশের নাগরিক, তবে আমরা থাকতে চাই মুসলমান হয়ে, আর তারা আমাদের দেশে আমাদেরটা খাইয়া যত থাকবে, ওই উপরে সাইনবোর্ড লাগাইয়া উপরে ফিটপাট ভিতরে সদরঘাট এইটা করুন যাইতো না। তারা আমার বাংলাদেশে বসবাস করলে অমুসলিম হয়েই বসবাস করতে হবে। এই জন্য আমাদের ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? এইবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে আইসা ওই বাইবেল ডাক দেখে, ভাই এত কুদেন কে, এত সেচ্ছেন কে? मौलवी साहब तुम्हारी साथ मैं क्या बात कहते हैं, তোমার সাথে আমি কি কথা কমো? আধা ঘন্টা ডুবরে খারাপ হয়েছি, কুদাকুদি করতেছি, কেউ আয় না আমার বগলো। তোমার বগলো আয় না, সমস্যাটা কি? এই যে আমার হাতে বাইবেল আছে, আনো তোমাদের কোরআন, ধরো আগুন, আগুনের মধ্যে তুমি কোরআন ফেলবা, আমি বাইবেল ফেলবো। যে আগুনের পাওয়ারে যার ধর্মগ্রন্থ পড়বো এটা মিথ্যা। আচ্ছা আচ্ছা বাত कहते हैं, আপনি তো খুব ভালো কথা বলেন। শোনেন, গাইলাইলে আন্দোলনে সাকসেস হওয়া যায়, গাইলাইলে আন্দোলন সাকসেস হওয়া যায়? হ্যাঁ, প্রেম করতে হয়, মহব্বত করতে হয়। ভাই আপনি যে মুসলমানদের বিরুদ্ধে খেপছেন, সমস্যা কি? চা খাইবেন, কফি খাইবেন, এর ভিত্তিতে হের সব নারী বুড়ি বাইর করতে হয়, একেবারে সব গোড়ার খবর নিতে হয়। গোড়ার খবর নিয়ে এরপরে আস্তে 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 তার লগে আন্দোলন করতে হয়। আমরা কি করি? তুই কইছ কে রে, তোরা ডাইরেক্ট জমা করে এলাম। পরে এক বিচার পাইতে যাইয়া আর এক বিচারের আসামি হয়ে যায়।
আমি এই যে হামজা সিরাজুল ইসলাম সাহেবের বিরুদ্ধে কথা কইলাম, যদি সিরাজুল ইসলাম সাহেব মাইরালাম আমি বিচারটা পাইবে? কথা কয় না। দেশে আইন আছে না? সরকারের আইন আছে না? আইন আছে। যদিও শরীয়তের বিধান হলো যারা মোহাম্মদ নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের দায়রে তাদের বডি থেকে কল্লাটা কি করো, আলাদা করে ফেলে দাও। কথায় কথা বেড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে কয়, ওমর আমার একটা কথা শুনবা। কি কথা? বলে নবীজির বিচারটা না আমার পছন্দ হয় না। নবীজির বিচারটা আমার পছন্দ হয় না। আমি বেশি দূরে যাওয়ান লাগবো না, আমার এই যে সামনে যারা আছে এমনই মনে করেন 10টা মা বাপ পোলা মানে 10 রকমের চিন্তা। আমি যদিও হাদিস দিয়া কোরআন দিয়া গোলাই করে 8টা মোতাবেক সহিহ আইন দিয়ে দিব, এরপরে দেখবেন 2-3 জন নামাজ শেষে দেবো, হুজুর এই কথাটা এইভাবে না করলেই ভাবত। এইটা আমার মন মতো নয়। আছেন এরকম? রাগ করেন কোন আপনারা? রাগ করলে আর কি বলবো? আসসালামু আলাইকুম, আমি তো ওয়ালাইকুম আসসালাম। কথা বোঝেন নাই? তো এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ডাক দেন, হযরত ওমর বিচারটা আমার পছন্দ হয় নাই। হযরত ওমর কয়, আচ্ছা কি বিচার বলো তো দেখি। কয় আমি ভাবছিলাম আমি কালমাওয়ালা রাসূল রায় দিলে আমার পক্ষে দিবে, কিন্তু রাসূল দেখি ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিল। ও নবীজির বিচার তোমার পছন্দ হয় নাই? আহা, দাঁড়াও আমি আসতেছি। হযরত ওমর এবার ভিতরে গেছে, ভিতরে যায় বিরাট একটা দাঁড়ানো তরবারি পিছনে আইনা বলতেছে, আবার বলো তো রাসূলের বিচার আমার পছন্দ হয় নাই, তোমার কাছে এসে তুমি সানি রায় দিয়ে দাও। হযরত ওমর 2বার শুনলেন, আবার বলতেছে, আবার বলো তো। বলে রাসূলের বিচার আমার পছন্দ হয় নাই, আমি তোমার কাছে সানি বিচারের লেগে আইছি। হযরত ওমর বলতেছে, তাইলে একটু আগায় আসো, আমি তোমার সানি রায় দিয়ে দিই। হযরত ওমর তরবারিটা বাইর করে হেদার মাথাটা কাছে আনছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা বাইর করে কোনো কথা নাই আল্লাহু আকবার কে কল্লাটার মধ্যে একটা কোপ দিছে, বডি থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে গা। কল্লা যখন পুড়ে গেছে গা, মাথার দিকে তাকায় ডাক দিয়ে কয়, যারা বিশ্বনবীর বিচার মানে না পুনরায় রায়ের লেগে আবার উমরের কাছে আসে, তারা নিজের বডিতে নিজের কল্লাটা রাখার অধিকার রাখে না। এইরকম ছিল ইমান। একবারে খবর হয়ে গেল হযরত ওমর হত্যা করে বলেছে, মুসলমান হত্যা করছে, মুসলমান হত্যা করছে। এখন ওমরের পক্ষে কে রায় দিব? কেউ নাই ওমরের পক্ষে। আল্লাহ রাসূল বলতেছেন, ওমর তুমি একটা কাজ করো, এটা তুমি এইভাবে মুসলমান কল্লা ফলায় দিলা। হযরত ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে এখন কেউই নাই, তবে আমি বিশ্বাস করি আমার পক্ষে একজন আছে যার বন্ধুর ইজ্জত রক্ষা করার জন্য আমি বান্দার কল্লা ফলাই দিছি, উনি উনার বন্ধুর পক্ষে আমার পক্ষে ইনশাআল্লাহ আছে। উনি কে? আল্লাহ। তখন আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন, হাবিব আপনি শুনেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহু আকবার। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওগো নবীজি, আমি রব আমার কসম করে বললাম, সে ততক্ষণ পূর্ণ মুমিন নয় যে আপনার রায় আপনার বিচার মানতে পারে না, সে মুমিন নয়। আল্লাহু আকবার। আপনার ওমর যদি কারো কল্লা কেটে থাকে, মুমিনের কল্লা কাটে নাই, আপনার দুশমনের কল্লা কেটেছে, আমার দুশমনের কল্লা কেটেছে। কাজে আজকে মসজিদের সেক্রেটারি হয়ে, সভাপতি হয়ে, মুতাওয়াল্লি হয়ে, ইমাম হয়ে, মুয়াজ্জিন হয়ে, মাদ্রাসার ক্যাশিয়ার হয়ে যদি বলে এত কুদাকুদি করার দরকার কি, বেড়ায় মাপ চাইছে, অমুক করছে, আক্রমণ করছে, দগম করছে, বুঝতে হবে এই লোকগুলোই টুপি পরার পরও, দাড়ি রাখার পরও মুনাফিক সেজে বসে আছে, এদের ঘরে ইমান লুট করে নিতে। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হইতেছে? তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাকতে বলতেছেন, আচ্ছা 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 আপ আচ্ছা বাত कहते हैं। আসো আসো, এই ছাত্ররা তোমরা দূরে সরে যাও, এই মুসলমানেরা সরো 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 সরো, তাড়াতাড়ি আগুন আনো, আগুন ধরাও। আগুন ধরাইছে, আগুন ধরার পর বলতেছে মসজিদের ভিতর থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসো। বাইবেল হলো তো খুব খুশি, আজ্ঞা মোল্লারে পাইছি। কিন্তু মোল্লার জ্ঞান আছে না নাই? হিকমতের জ্ঞান আছে না নাই? মোল্লাদের এই জ্ঞান কেন? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ওয়াল কোরআনিল হাকিম, কোরআনের জ্ঞান থাকার কারণে এই মোল্লা মৌলবীদের সাথে বাতিল কোনোদিন পারে না।
হ্যাঁ, এই বাতিল কোনোদিন পারে না। সম্রাট আকবরের একজন সাথী ছিল, ওনার দরবারে একজন মৌলবী থাকতো। ওই মৌলবীটাই শুধুমাত্র দরকারি মৌলবী, আর যত মৌলবী আসছিল সব মৌলবী সরকারি মৌলবী। কি মৌলবী? কথা বলি, আমরা কি মৌলবী হইতে চাই, সরকারি না দরকারি? আমরা তরকারিও হব না, আমরা সরকারি হব না, আমরা দরকারি হব। কারণ কে ক্ষমতায় থাকবে না থাকবে এটা আমাদের মাথা ব্যথার দরকার নাই। আমরা তরকারি হব না, যে আলুর মতন হব না যে সব তরকারিতে মিশে। আমরা কি হব? ওলামায়ে উম্মত। উম্মতের যখন যে ফিতনা আসবে, এই ফিতনাকে নিরসন করার জন্য যদি দাওয়াত ও তাবলীগ করতে হয় দাওয়াত ও তাবলীগ করব, যদি ওয়াজ মাহফিল করতে হয় ওয়াজ মাহফিল করব, যদি মসজিদে খুতবা দিতে হয় ফিতনা নিরসন করার জন্য খুতবা দিতে রাজি আছে। যখন যেটার প্রয়োজন সেই হিসাবেই করব আয়োজন, ঠিক কিনা বলেন? যখন যে আয়োজন সেটাতেই আমরা ওলামায়ে উম্মত দায়িত্ব পালন করব, এটা আমাদের ইমানের প্রয়োজন, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? তো মোল্লা দু পেয়াজা নামে একটা মোল্লা ছিল, মোল্লা দু পেয়াজা, মানে মোল্লারে দেখলেই খালি চেষ্টা যায়। বাকি 9 মন্ত্রী, বীরবল, জঙ্গল মন্ত্রী, মঙ্গল মন্ত্রী, শিক্ষামন্ত্রী 9 জন, সম্রাট আকবর সহ 10 জন। মোল্লা দুপুরে আসলে এই যে মোল্লা আসতেছে, দেখবেন আইলেই ভ্যাস লাগাইব। এখন 9 মন্ত্রী ডাক দিয়ে বলতেছে, মিয়া তানসেন নামে একটা মন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী, মিয়া তানসেন ডাক দিয়ে বলতেছে, আজকে মোল্লার বিদ্যার বহর দেখবো। বীরবল, মিয়া তানসেন, আরো অনেক মন্ত্রী আছে, নাম করতে গেলে আপনারা খালি আসবেন, বুঝছেন নি? দরকার নাই আমার বন্ধুগণ। তো সম্রাট আকবরকেও তারা মাথাটা ওয়াশ করছে যে আজকে মোল্লা দু পেঁয়াজকে আমরা সাইজ করব, দেখবো তার বিদ্যার বহর কত। তো আসার পরে ডাক দিয়ে বলতেছে, এই মোল্লা সাহেব, তুমি তো দরকারি মৌলবী নিজের দাবি করা। আচ্ছা তোমার ব্রেন দেখবো আজকা। আচ্ছা কত দেখি মোল্লা দু পেঁয়াজা, আমাদের দেশে ডাক্তার বেশি না রুগী বেশি? মোল্লা দু পেঁয়াজা ডাক দিয়ে ডাক্তার বেশি। 9 মন্ত্রী ডাক দিয়ে যাবো না, দেখছেন মাথা ঠিক আছে? সম্রাট আকবর ডাক নিয়ে মোল্লা দু পেঁয়াজা, তোমার এটা হইল না? রুগী বেশি? কয় স্যার রুগী বেশি না ডাক্তার বেশি আমি আজকে ভাবতাম না, আমি কালকা দিব প্রমাণ। 9 মন্ত্রী করতেছে, যাও পারবো না, কালকে আবার নিব, যাও কোনোদিনই পারবা না। বেচারা চলে গেছে, তর্কে লিপ্ত না, চলে গেছে। তবে যাইতেছে আর ওই 9 মন্ত্রী কয়, কালকে কখন আসবেন? প্রমাণ না দিলে কিন্তু মোল্লা কল্লা সাথে রাখতে পারবেন না। মোল্লা দু পেঁয়াজা বলতেছে, সেটার মালিক আল্লাহ, আল্লাহ ভালো জানে, তবে আমি কালকে আসবো, আমি যথাসময়ে আসবো। মোল্লা দু পেঁয়াজা চলে গেছে, শুনতেছেন আপনারা? মোল্লা দু পেঁয়াজা চলে গেছে। এইবার পরের দিন মন্ত্রীর একবারে সাইজ সুইজে বুঝে দিছে, আজকে মোল্লাকে ঠকাবে। তো সবাই আগে এসে পড়ছে, কিন্তু মোল্লা দু পেঁয়াজা আসে না। 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা লেট করেছে। 9 মন্ত্রী পাম দিতেছে, দেখছেন মাননীয় আদালত, রুগী বেশি না ডাক্তার বেশি এইটার রায় পরে, কিন্তু হ্যাঁ যে দেরি করলো এইটার বিচারটা আগে করে পাম দিতেছে আর কি সরকার। তো সম্রাট আকবর ডাক দিয়ে বলতেছে, আহা আসতে দেন না, আসুক না আসলে বিচার করবো করতে। এবার মোল্লা দু পেঁয়াজা আসছে, ওই যে অনেকক্ষণ পর আসছে। আসার পরে 9 মন্ত্রী, এটা একটা কথা, এত দেরি করলেন কেন? হ্যাঁ, মানে বাদশার কুদানিতে অনেক সময় যে আমাদের গ্রামের একটা প্রবাদ আছে, দায়ের চাইতে দায়ের আসারি মোটা বয় বেশি। দেখবেন নেতার চাইতে নেতার সানসার গরম বেশি। আমার মতন গাড়তারা মনে বললাম, তোর বাহে তো কথা হয়েছে, তোর বাহে কথা বোঝেন নাই? আর আপনারা যারা বিলের মতন, আর আমার মতন গাড়তার হলে আমি ডাইরেক্ট করি, তোর বাহে তো কথা হয়েছে, তোর বাহে আমার আউট অফ বাউন্ডারি। হ্যাঁ তো ইংলিশ বুঝে না তো, হ্যাঁ কি আউট মাউন্ট থাকে না, চেকছেন না। পরে বিতে যে একটা সার কি একটা পাগলা বুঝে রয়েছে, হ্যাঁ রে যত কথা কয়ে সরেন সারা কোন বুঝেছে দরকার মানুষ না, এরকম একটা ডায়লগ
তো 9 মন্ত্রী কুদাকুদি করে কয় এটার কথা আপনি এত দেরি করছেন কেন? রুগী বেশি না ডাক্তার বেশি, এটা পরে আগে কোন দেরি করছেন কেন? ফট করে মোল্লা দুপে যান, গালের মধ্যে হাত দিয়ে রাখছে। ভাই আমার তো আসার চেষ্টাই ছিল আগে, আমি না আসাটাই ইচ্ছা করেছিলাম, কিন্তু যেহেতু ওয়াদা দিয়েছি আমি আসবই, এই জন্য আমি আসলাম ভাই। তবে হঠাৎ করে শেষ রাত্রের দিকে আমার দাঁতে প্রচন্ড ব্যথা, দাঁত ব্যথা বাইরে গেছে। এই দাঁত ব্যথার কথা শুনলেই সম্রাট আকবর ডাক দিয়ে কয় করেছেন কি, যদি একটু তামাক পাতা যদি ডোলে লাগিয়ে দিতেন ব্যথাটা নিরসন হতো। কি পাতা? তামাক পাতা। এই বাচ্চাটা শেষ হইতে না হইতে আর এক মন্ত্রী বীরবল ডাক দিয়ে, প্রধানমন্ত্রী বীরবল ডাক দিয়ে করতেছে কি করেছেন দাদু, এত কষ্ট কেন করেছেন? এই অর্ধরাত থেকে শুরু করে এই দিকে একেবারে সূর্য ওঠার আগ পর্যন্ত এত কষ্ট করেছেন কেন? যদি একটু গুড় লাগিয়ে দিতেন তাহলেই তো ব্যথাটা নিরসন হতো। বীরবলের শেষ না হইতে জঙ্গলমন্ত্রী নিয়ে তানসেন ডাক দিয়ে কইতেছে এত কষ্ট করেছেন কেন? গরম পানি আর লবণ দিয়ে যদি একটু কুলি কুলি করতেন তাইলে তো ব্যথাটা কমে যেত গা। বীরবলের শেষ হইতে না হইতেই নিয়ে তানসেন ডাক দিয়ে কইতেছে এত কষ্ট করেছেন কেন? এত কষ্ট করেছেন কেন? হ্যাঁ, জঙ্গলমন্ত্রী তো মিয়া তানসেন ডাক দিয়ে কই এত কষ্ট করেছেন কেন? পেয়ারা কচি পাতা যদি একটু চিবিয়ে লাগিয়ে দিতেন তাহলে তো ব্যথা নিরসন হয়ে যেত। কইতে কইতে 10 জন হয়ে গেছে গা। এইবার মোল্লা দোপিয়াজা 8টা নামে গালেতেন আছরা ডাক দিয়ে রাজা মশাই, রুগী আমি একলা, আপনারা ডাক্তার 10 জন, এখন বলেন রুগী বেশি না ডাক্তার বেশি? সম্রাট আকবর কয় তাই তো, ডাক্তারই তো বেশি। কথা বলেন ঠিক কিনা? এখন ফতুয়াবাজ বেশি, ফতুয়া সমস্যায় পড়ে তো কম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। যাক, আপনারা আগামী সপ্তাহে আসবেন না? আমি ওয়াদা দিতেছি আগামী সপ্তাহে আমি অনেক আগে আসবো, জান, কারণ অনেক কথা ছিল আজকে বলতে পারলাম না। তবে শেষ করার আগে কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের তো এমন অবস্থা হয়েছে আপনারা নিজেরও বিত্তে বিত্তে খেপে দিতেছেন গা, এত তাড়াতাড়ি জুমার নামাজে খারাই আসলে গড়ি গেছে গা বহুদূর। একবার বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। প্লিজ মাথাটা কেউ নাড়াবেন না, সময় যত গেছে আর 5-10 মিনিট কষ্ট হবে? কষ্ট হবে? আবার বলেন আল্লাহু আকবার। আরে বন্ধু, কোনো দিকে নজর নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ওরে ভাই বিলওয়ালা, তোমার ভিতরের জ্বালা, তুমি মুসলমানদের পাওয়ার দেখতে চাও, আগুন জ্বালাইলাম, এই আগুন জ্বালাইছি, এখন আমার একজন ছাত্র কোরআন নিয়ে আসো। এর বন্ধু কোরআন আনা হইল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন হাতে নিয়া বাইবেলওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন, এরে বাইবেলওয়ালা, তোমার বাইবেল তুমি কি করবা? বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, বাইবেলটা আগুনের মধ্যে ফেলে দেব। আমার বন্ধুগণ, আমাদের এক আকাবির কারগুজারি শুনাইতেছি। আরে বাবাজি, কোনো দিকে নজর নাই। আলোচনা নিয়ে এসেছিলাম, আমার আল্লাহ বিশ্ব মানবতাকে দেখতহীন কণ্ঠে জানাইলেন, মানুষে তোমরা যদি শান্তি পেতে চাও, তোমরা যদি হেদায়েতের রাস্তায় থাকতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য 2টা নিয়ামত পাঠাইলাম। 1 নম্বরে আমার প্রিয় বন্ধু, যার নাম রাখলাম বুরহান। আমার প্রিয় বন্ধু বুরহানের উপরে তোমরা যেন সঠিকভাবে দুনিয়ায় চলতে পারো, আখিরাতে যেন নাজাত পেতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য গাইড বুক হিসেবে নাজিল করে দিলাম কোরআন। আমি রহমান, আমি রহমান, আমি রহমান, আমি তোমাদের হাজাতের জন্য দুনিয়ায় পাঠিয়ে দিলাম আমার বন্ধুকে বুরহান। আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নাজিল করলাম কোরআন। মুসলমান ভাইরারে আমার, এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরতে পারেন, আমার আল্লাহ
আমাকে আপনাকে করে দিবে জান্নাতে স্থান। বলেন সুবহানাল্লাহ। এরে বাবাজি, আমি ভুলি নাই, ভুলবো না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাইবেলওয়ালা, ও বাইবেলওয়ালা, তোমার বাইবেল তুমি কি করবা? বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, আমি এখন আমার বাইবেলটা আগুনে ফেলে দেব, আর আপনি আপনার এই কোরআনের কপিটা ফালায় দিবেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, ভাইজান, বাইবেলও তো কাগজের, কোরআনও তো কাগজের। ভাই দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কোরআনের মহব্বতে, কোরআনের আমার বন্ধুগণ, কোরআনের হামিলরাই তো কান্নাকাটি করবে। কোরআনকে অপমান করার পায়ে তারা চলতেছে। কোরআন সাহিবুল কোরআনকে যারা বিশুদ্ধার করতেছে, একমাত্র তারা কোরআনের দুশমনি করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী সাহিবুল কোরআন, আর এখানে অনেকেই এসেছেন সাহিবুল ইলম। ও সাহিবুল ইলম ভাইরা, বাবারা, আপনাদের কাছে আপনাদের ছাত্র হওয়ার যোগ্যতা মান নাই। সাহিবুল কোরআনের পক্ষে কথা বলতেছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাইবেলওয়ালা ভাইজান, আপনার বাইবেল তো কাগজের, আমার কোরআনও তো কাগজের। এই কাগজের পাত পাতা পৃষ্ঠা গুলি আগুনে ফেলে দেওয়া দরকার কি? আপনার বাইবেল আপনার বিশ্বস্ত জায়গায় জমা দেন। আমার কোরআন আমিও এক জায়গায় জমা রাখি। আসেন না, আমার হাত ধরেন না, আপনি আমার হাত ধরেন, আমিও আপনার হাত ধরব। আপনি খ্রিস্টান, আমি মুসলমান, জ্বালাইছেন আগুন, আমরা দুজনে মানুষ হইয়া এই আগুনের মধ্যে লাফ দিব। কোরআন আর বাইবেল ফলানোর দরকার নাই। যেই মানুষটার পশম পুড়বে না, যেই মানুষের গায়ে আগুন ধরবে না, সেই মানুষটা সত্য ধর্মের মানুষ। আল্লাহু আকবার। তার ধর্ম সত্য ধর্ম। মুসলমান ভাইরা রে আমার, কেন আপনি কান্নাকাটি করবেন না? কেন আপনি দিনটা নরম করবেন না? আরে বাবাজি, আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজতের মালিক আমি আল্লাহ। এ বন্ধু, এই কোরআনকে যারা মুহাব্বত করবে তাদের হেফাজতকারীও আল্লাহ। লম্বা করার কোনো সুযোগ নাই ভাই, আর লম্বা করতে চাই না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কোরআনের মুহাব্বত নিয়ে বললেন, দাদা আপনি আমার হাত ধরেন, আমি আপনার হাত ধরি। আসেন আমরা দুইজন মিলে আগুনে লাফ দেই। যে পুড়ে যাবে সে তার ধর্ম মিথ্যা, যে পুড়বে না তার ধর্ম সত্য। বাইবেল ডাক দিয়ে হুজুর মাপ চাই, আমি ভাবছিলাম কোরআনওয়ালাদেরকে ঠকাইতে পারবো, কিন্তু আপনারা যে হিকমতপূর্ণ জ্ঞানী মানুষ। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম। ও নবীজি, আপনার উপর যে কোরআন নাজিল করছি এটা হিকমতে ভরপুর, জ্ঞানে পরিপূর্ণ। এবার এই বাইবেলওয়ালা ডাক দিয়ে হুজুর, আসলে মেডিসিন আবিষ্কার হয়েছে। এই মেডিসিনটা কাগজে লাগাইলে মেডিসিন যুক্ত। কাগজ আগুনে ধরলে আগুন লাগবে না, আগুনে কাগজটা পড়বে না। ও হুজুর, আমি বাইবেলের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় 1 মাস যাবত আমি এই মেডিসিনটা লাগাইয়া আপনাদের মুসলমানদেরকে ঠকাবার জন্যে আমি বাইবেলের পৃষ্ঠায় পৃষ্ঠায় মেডিসিন লাগাইছি। হুজুর, আমি তো গায়ে লাগাই নাই, আপনি কি গায়ে লাগাইছেন নাকি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, এরে নাদান, এরে জাহেল, এরে জাহিল, এরে নাদান, আমরা যারা কোরআনের হামিল, আমরা যারা কোরআনের ওয়ারিস, আমরা যারা সাহিবুল ইলম, আমরা যারা মুসলমান, আমরা যারা আহলুল্লাহর শাগরেদ, আমরা মেডিসিন কোথাও লাগাই নাই। এই কোরআনের প্রতি ঈমান আনার কারণে, এই কোরআনকে মুহাব্বত করার কারণে আল্লাহ পাক এই কলবের মধ্যে এমন পাওয়ার দিয়ে দিছে, এই কোরআন
কোরআনকে ভালোবাসার কারণে, এই কোরআনকে মুহাব্বত করার কারণে ঈমান এত মজবুত হয়ে গেছে। এই ঈমান নিয়ে যদি আগুনে ঝাঁপ দেই, আগুন আমাদের জন্য ফুলের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নাই? তারা বলেন আছে না নাই? ওই আল্লাহর পক্ষে, আল্লাহর ঘরের দিকে নজর দেওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই। যেহেতু আমার ভাইরা তথ্য কানেকশন করতেছে, ওই বেচারা 20,000 কপি সাগরে ফালায় দিছে, মনে আছে? এরপরে আরো যখন ফালাবে, মুসলমান ডাক দিয়ে কয়, স্যার আপনি কি করেন? বলে আমি তোদের বংশ নির্বংশ করার জন্য সব কোরআন শরীফের কপিগুলো সাগরে ফালায় দেব। এবার ওই মুসলমান ডাক দিয়ে কয়, স্যার যদি মনে কিছু না নেন, স্যার একটু সময় যদি আমাকে দিতেন, আমার সাথে চলেন, এই কোরআন যেখানে তৈরি হয় ওই কারখানায় চলেন। স্যার বলতেছে তৈরি হয় মানে? বলে হ্যাঁ হ্যাঁ, এই কোরআন যেখানে তৈরি হয় ওই কারখানায় চলেন। মুসলমান ব্যক্তি স্যারের হাতটা ধরে নিয়ে পাশের একটা হেফজ মাদ্রাসায় গেছে, হাফিজি মাদ্রাসা, হেফজ মাদ্রাসায় গেছে। হেফজখানার ছাত্র, মাত্র 7-8 বছরের ছাত্র, হুজুরের কাছে আইসা বলে আর পরে স্যার বলতেছে, কি বলতেছে? বলে কোরআন শরীফ। বলে কই দেখি না তো। বলে এই কোরআন শরীফটা তার ভিতরে। বলে এই কোরআন শরীফটা তার ভিতরে। বলতেছে এরকম কি আরো আছে? বলে এই যে এখানে যত দেখতেছেন, এক বসায় বসবে, আউযুবিল্লাহ থেকে শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা থেকে শুরু করবে, সূরা নাস পর্যন্ত, 1 পারা থেকে 30 পারা পর্যন্ত এক বসায় বিনা লোকমায় মুখস্থ করে যাবে। মুখস্থ করে যাবে, ঠেকাইতে পারবেন না। এখন এই মুসলমান ভাই, স্যার আপনি কাগজের কপি কতগুলো দরিয়া ফেলে দিবেন স্যার? এই যে ফেলে দিবেন, এই দেশে কোরআনের কাগজের কপি শেষ হয়ে যাবে। আবার এই বাচ্চাদেরকে বসাইয়া এদেশের আলেমরা বলবে তোমরা পড়ো আমরা লিখি, তোমরা পড়ো আমরা লিখি, তোমরা পড়ো আমরা লিখি। স্যার এটা কিভাবে শেষ করবেন? স্যার ডাক দিয়ে বলতেছেন আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে মুসলমানদের কোরআন এটা কোনো মানুষের হাতে নাই। এই কোরআনের নির্মাতা, এই কোরআনের আবিষ্কারক, এই কোরআনের গীতিকার, এই কোরআনের সুরকার, এই কোরআনের সব কিছু মালিক বলেন কে? ওই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কি চাই না?